বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই জুলাই 2026 অনুষ্ঠিত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাধারণ গণিত পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা। 1 নাম্বার, নিচের কোনটি অমূলদ সংখ্যা? ভালো করে খেয়াল করে দেখো, এর √4 যদি আমরা ভাঙি তাহলে এখানে হয় 2, আর √5 ভাঙা যায় না, তাহলে এটা √5। কমপ্লিটলি এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা নয়, কারণ হলো 75/27 যদি আমরা কাটাকাটি দিই তাহলে 25/9 হয়। 25/9 যদি আমরা ভাঙাই তাহলে 5/3 হয়, তাহলে এখানে কোনো বর্গমূল থাকে না। আবার 32/8, 4 আমরা যদি কাটাকাটি দিই তাহলে 4-এর বর্গমূল, এটার ফলাফল 2 হয়। আর এটার ফলাফল 9 দুগুণে 18, এটার ফলাফল 3 হয়। দ্যাট মিন্স এটার ফলাফল 3 আর এটার ফলাফল হলো 2, এটার ফলাফল হলো 5/3। তার মানে এই তিনটা পূর্ণ সংখ্যা, এরা অমূলদ সংখ্যা নয়, এরা মূলদ সংখ্যা। বাট তার উত্তর হবে ক, এটা সঠিক। এবার হলো 2 নাম্বার এ, একটা সেট দেওয়া আছে 2, 4, 6, 8। সেটটির প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? আমরা জানি প্রকৃত উপসেট হয় এখানে যতটা সদস্য আছে তাহলে 2⁴ - 1, যেহেতু 4টা আছে 1, 2, 3, 4, তাহলে এখানে 2⁴ হলো 16, 16 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 15, এটা সঠিক। আবার হলো এই সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, মানে এক্স ইজ এলিমেন্টস অফ এন। হ্যাঁ, ঠিক আছে, এটা পূর্ণ স্বাভাবিক সংখ্যার সেট। আর এক্সটা হলো জোড় সংখ্যা, ইয়েস, এখানে সবগুলো জোড় সংখ্যা, এবং এই জোড় সংখ্যার মধ্যে এগুলো 8-এর সমান বা 8-এর চেয়ে ছোট, তাহলে এটাও সঠিক। এ সেটের 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি, ইয়েস, এটাও 2 দ্বারা ভাগ যায়, এটাও 2 দ্বারা ভাগ যায়, এটাকেও 2 দ্বারা ভাগ যায়, এটাকেও 2 দ্বারা ভাগ যায়, তাহলে তিনটাই সঠিক। উত্তর হবে 4 নম্বর, অর্থাৎ তিনটা সঠিক। উত্তর ঘ, বড় ঘ। এবার আমরা আসি 3 নাম্বার, x+y, 6 ক্রমজোড় সদস্য সমান সমান 6, x - y ক্রমজোড় সদস্য হলে এক্স ওয়াই এর মান কত হবে? ডেফিনেটলি তুমি এই মানগুলো যদি আমরা এখানে সেট করি তাহলে দেখা যাচ্ছে 60-তে এটাকে সিদ্ধ করে, তাহলে উত্তর হবে 60। তার মানে আমরা যদি এক্স এর মান এই যে 6 বসাই, ওয়ার মান 0 বসাই, তাহলে ফলাফল হয় 6, দেখা হয় যে ফলাফল 6 আছে। আবার এখানে যদি আমরা এক্স এর মান 6 বসাই, ওয়াই এর মান যদি 0 বসাই, তাহলে ফলাফল 6 হয়, দেখো এখানে 6 আছে, তাহলে উত্তর হবে 4। এবার আমরা আসি বিশেষ করে 4 নম্বর। 4 নম্বর করার জন্য আমরা একটু তোমাকে সলিউশন দেখাচ্ছি। এই 4 নম্বর করার জন্য আমরা এভাবে দেখাচ্ছি। দেখো দেওয়া আছে x মাইনাস হোল রুট টুয়াইস x ইজ ইকুয়াল টু 1। এখন আমরা যদি কি করি, এটাকে ভেঙে ফেলি, দেখো এই যে x এর জায়গায় x, এই যে এটাকে ভাঙাই বললাম √2 ইন্টু √x ইজ ইকুয়াল টু 1। এখন এই মাঝখানের যে সংখ্যাটা আছে এটাকে আমরা ডানে নিয়ে যাব, তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1টা বামে চলে আসবে, তাহলে এই পাশে এটা চলে গেলে থাকবে √2 ইন্টু √x। √x দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তাহলে এই লাইন আসবে, তারপরে যদি এক্সকে আমরা ভেঙে লিখি তাহলে √x এর হোল স্কোয়ার, আর নিচে √x, তাহলে এটা ভাঙে থাকে √x, আর এ 1/√x ইজ ইকুয়াল টু √2, উত্তর হবে √2। তার মানে উত্তরটা √2। হ্যাঁ, উত্তর খ, উত্তর খ সঠিক। এবার আছে নিচের তথ্যের আলোকে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, দেখো খুবই সহজ হিসাব। এটা হলো এরকম, দেখো আমি এখানে নিয়ে আসতেছি, দেখো খুব ভালো করে দেখো, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে হোল রুট 4a - 4। তাহলে এই যে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে আসে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a - 4। তাহলে এই দুইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আসবে কি a স্কোয়ার - 4a + 4, আর এটা আসবে সূত্র পড়ে a - 2 এর হোল স্কোয়ার। এবার ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে আসে a - 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে ইজ ইকুয়াল টু 2, ইয়েস, a ইজ ইকুয়াল টু 2, উত্তর খ। এবার আসো এটার মান বের করতে গেলে আমরা যদি এটার মান 2 বসাই দিই, খেয়াল করে দেখো, এই যে 6 নম্বরে চলে আসি, এর মান যদি আমরা 2 বসাই আর এর মান যদি 2 বসাই তাহলে কি আসে 2 + 1/2। হ্যাঁ, এই যে 2 + 1/2 ইজ ইকুয়াল টু 5/2 এর হোল টু দি পাওয়ার 4। আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 625/16, ইয়েস, উত্তর হবে 4, 625/16। এবার আসো পরেরটা যেটা আসি সেটা হলো পরের এমসিকিউর জন্য আমরা চলে আসি, এটা যে 5% হারে 400 টাকার 2 বছরের মুনাফা কত হবে? দেখো সূত্র হলো 1 নম্বর, আই ইজ ইকুয়াল টু, খুব ভালো করে দেখো, আই ইজ ইকুয়াল টু পি আর এন। পির মান হলো অর্থাৎ মূলধন 400, আর হলো সুদের হার হলো 5%, মানে 5/100, আর এখানে হলো এন হলো বছর, কয় বছর? 2 বছর।
যদি আমরা এখানে মানগুলো বসাই এবং হিসাব করি তাহলে 40 টাকা আসে, 40 টাকা আছে, এটা রাইট। এবার আসল বলছে মুনাফা আসলে কত হবে। আমি মুনাফা পাইছি 40, আসল আছে 400, তাহলে 440। আর বলা হয়েছে চক্রবৃদ্ধি মূল কত হবে। চক্রবৃদ্ধি মূলের সূত্র হলো সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পি হলো প্রাইম মানি অর্থাৎ মূলধন, মূলধন হলো 400, 1 আর আর মান হলো 1/5, মানে 5% হলো 1/20। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি আসে, এই পুরাটা যদি আমরা হিসাব করি তাহলে 441 টাকা আসে, 441 টাকা আছে। উত্তর এই তিনটেই সঠিক, তার মানে উত্তর 4 সঠিক। ডেফিনেটলি 4 উত্তর সঠিক, এটা সঠিক উত্তর। আমি দাগ দিয়ে দিচ্ছি যেন তোমার মানে কোনো অসুবিধা না হয়, এগুলো উত্তর। এবার আসো 8 নাম্বার, বলছে একটি ত্রিভুজ একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব হবে। একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব হবে। হ্যাঁ, আমরা জানি 6টা কন্ডিশন পূরণ হলেই একটা ত্রিভুজ আঁকা সম্ভব। তার মধ্যে 3টি বাহু দেওয়া থাকলে এই ত্রিভুজটি আঁকা সম্ভব হবে। 2 বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তাও ত্রিভুজটা আঁকা সম্ভব হবে। 2 কোণ এবং তাদের সংলগ্ন বাহু যদি দেওয়া থাকে তাহলেও ত্রিভুজটা আঁকা সম্ভব হবে। তার মানে উত্তরটা সঠিক হবে 3, এর মানে 3টে সঠিক। এবার আসো 9 নম্বর, ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর। দেখো পি কিউ আর এস একটা বৃত্ত। বলা হয়েছে যে আমরা জানি, খেয়াল করে দেখো, এস পি কিউ, এই যে এস পি কিউ তার মানে এই কোণ, এই যে এই কোণটা দেওয়া আছে, এই কোণ প্লাস আমরা যদি এই কোণ ধরি, দেখো কিউ আর এস, এই যে কিউ আর এস, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। দেখো তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এটা রাইট। 2 নম্বর বলা হয়েছে এটা, দেখো কিউ পি এস, এই যে কিউ পি এস, এই যে এই কোণটা বলা হয়েছে কিউ ও এস এর দ্বিগুণ, এটা মিথ্যে কথা। কারণ এই কোণটা এই কোণের দ্বিগুণ নয়, বরঞ্চ এই কোণটা এই কোণের দ্বিগুণ হবে, তার মানে এটা সঠিক না। 2 নম্বর সঠিক না। 3 নম্বর কিউএস, দেখো কিউওএস ইজ ইকুয়াল টু 2 ইন্টু কিউপিএস, এই যে কিউপিএস তার মানে এই কোণটা এই কোণের দ্বিগুণ, তার মানে 1 আর 3 সঠিক, এই যে 1 আর 3 সঠিক, উত্তর খ। এবার আসো নিচের চিত্রের আলোকে 10 এবং 11 নম্বর প্রশ্ন উত্তর দাও। এটা খুব সহজ একটা কোশ্চেন, একেবারে সেম প্যারালালি একটা কোশ্চেন দেওয়া হয়েছে। বিসিডি কোণের মান কত হবে, বিসিডি কোণের মান কত হবে। ভালো কথা, এই কোণ আর এই কোণ যোগ করলে যদি 180 হয়, তাহলে এই 180 থেকে যদি আমি 85 বিয়োগ করি তাহলে উত্তর থাকে 95, তার মানে উত্তর 95, ইট ইজ রাইট। এবার আসো প্রবৃত্ত কোণ কোনটা, এই কোণটা কত হবে। ভালো কথা, এই কোণ যদি 85 হয় তাহলে এই কোণের দ্বিগুণ, মানে 85 দ্বিগুণে কত, 170। 170 আর এই পুরো কোণটা যদি 360 হয়, 360 থেকে যদি 170 বিয়োগ করে তাহলে 190 হয়, উত্তর রাইট, উত্তর ঘ সঠিক। এবার আসি আমরা পরবর্তীতে, এটা শেষ। পরবর্তী এমসিকিউ দেওয়া আছে, এটা খুবই সুন্দর একটা এমসিকিউ। সেটা হলো এভাবে সলিউশনটা করবা। সেক থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু 7/2 হলে কস থিটার মান কত হবে। দেখো খুবই সহজ, সেক থিটা প্লাস টেন থিটা 7/2 দেওয়া আছে। আমরা কিন্তু জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এটাকে ভাঙ্গাই, খেয়াল করে দেখো আমি এটা করতেছি 12 নম্বর, এই যে 12 নম্বর করতেছি। তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো প্লাসের মানটা দেওয়া আছে, তাহলে আমি মাইনাসের মানটা পাবো 7/2। যদি এই যে এইটা রেখে দিলাম, আর এই সেক থিটা প্লাস টেন থিটার মান 7/2। এখন যদি সেক থিটা মাইনাস টেন থিটা রেখে দেই তাহলে এটা এই পাশে চলে আসলে 2/7 হবে। এখন যদি আমরা এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, নতুন করে যেটা বের করলাম এটাকে 2 নম্বর ইকুয়েশন দিই, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে 10 আর 10 কাটাকাটি যাবে, তাহলে 2 সেক থিটা, 2 সেক থিটা যেগুলো আসবে 7/2 প্লাস 2/7। এই যে দেখো 7/2 প্লাস 2/7 যোগ করলে আসবে, স্পেশালি যদি আমরা এটাকে যোগ করি তাহলে আসবে, লসাগু আসবে কত, 14, আর এখানে আসবে 49 যোগ 2 দুগুণে 4, তাহলে আসবে এই যে কত আসবে, স্পেশালি 53/7 দুগুণে 14, ডেফিনেটলি 53/14 চলে আসছে। খুবই ভালোভাবে বুঝে গেছে, খুব সহজ। তাহলে আমি যদি সেক থিটা রেখে দিই তাহলে 2টা নিচে নামে চলে আসবে, তাহলে আসবে 53/28, এই যে 53/28। এখন যদি আমরা এখানে কস থিটা নিই, যেহেতু সেকের উল্টা, তাহলে 28 চলে যাবে উপরে, 53 চলে আসবে নিচে, তার মানে উত্তর হবে 28/53। হ্যাঁ, উত্তর হবে 28/53, রাইট। উত্তর হলো এই যে খ, 28/53। এটা খুবই সহজ অঙ্ক। সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হাফ, আমরা জানি হাফ মানে হলো সাইন 30, তার মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হবে সাইন 30 মানে 30 ডিগ্রি। তাহলে বির মান কিন্তু 30 দেওয়া আছে, তাহলে এ মাইনাস 30 ইজ ইকুয়াল টু 30।
তাহলে ডেফিনেটলি এ সমান সমান কত হয়, 30 যোগ 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো খুব সহজ। তাহলে বলছে এর মান কত হবে, হ্যাঁ এর মান 60 ডিগ্রি, ইয়েস এর মান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এরপর আসো এখানে এই দেখো এই ট্যান থিটা যেগুলো যেটা আছে এই টুটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে এই যে দেখো ট্যান থিটা এই যে বাই সেক থিটা, হ্যাঁ ইজ ইকুয়াল টু আসে এই যে √3/2। ডেফিনেটলি আমরা জানি এটাকে যদি আমরা মানে ভাঙা সাইন বাই কস, 1/cos কাটাকাটি দিলে শুধু থাকে সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2 ইজ ইকুয়াল টু সাইন 60। তার মানে থিটার মান আসে 60 ডিগ্রি, এই যে থিটার মান আসবে 60 ডিগ্রি ডেফিনেটলি। তাহলে থিটার মান আসবে √3/2। তাহলে এটা মিথ্যে কথা, কারণ tan 60 কিন্তু 1 না, tan 60 হলো √3, এটা এটা সঠিক না। তাহলে সাইন 60 √3/3 ঠিক আছে, cos 60 মান হাফ, এটা ঠিক আছে। তার মানে 2 আর 3 ঠিক আছে, উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। এবার আসো খুবই সহজ, এই যে সাইন 9b ইজ ইকুয়াল টু cos b হলে cot 5b এর মান কত হবে, দেখো আমি নিচে ব্যাখ্যাতে দিয়ে দিছি। এই যে সাইন 9b ইজ ইকুয়াল টু cos b, এই cos b কে আমরা লিখতে পারি সাইন 90 - b। তাহলে কি আসবে, এই 9b ইজ ইকুয়াল টু 90 - b, বিটা যদি এই পাশে চলে আসে তাহলে 10b ইজ ইকুয়াল টু 90। দ্যাট মিনস b ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে এই যে 5 নং 45, তার মানে cos 5b মানে হলো cos cot 45 আর cot 45 এর মান 1, উত্তর হবে 1, উত্তর 1 সঠিক। এবার আমরা আসি 16 নম্বর। একটি মিনারের উচ্চতা দেওয়া আছে কত, √3, 60 √3, এবং ছায়া দেওয়া আছে 60। আমরা যদি মিনারটাকে এখানে আঁকি, দেখো এটা হলো মিনার আর এটা হলো ছায়া। দ্যাট মিনস যে এটা খুব সহজ, এটাকে আমরা ধরে নিই থিটা। তাহলে এটা কিন্তু দেওয়া আছে 60 √3 আর এটা দেওয়া আছে 60। তাহলে আমরা যদি এখানে ট্যান থিটা নিই, ভালো করে দেখো ট্যান থিটা নিই, তাহলে কি আসবে, এই যে 60 √3 ডিভাইডেড বাই 60, কাটাকাটি দিলে আসে √3। তার মানে tan 60, এই যে tan 60 ডিগ্রি। তার মানে আমার এই যে এই কোণটা আসবে 60 ডিগ্রি, অর্থাৎ উন্নতি কোণ আসবে 60 ডিগ্রি, অবনতি কোণ আসবে 60 ডিগ্রি। আমরা জানি অবনতি কোণ আর উন্নতি কোণ সবসময় সমান হয়। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, ডেফিনেটলি উত্তর হবে 60 ডিগ্রি। এবার দেখো এই যে সমাধানটা আছে এটা খুবই সহজ। আমরা জানি A1/A2 ইজ ইকুয়াল টু B1/B2 ইজ নট C1/C2 যদি হয়, এই জিনিসটা যদি হয়, তাহলে এই সমাধানটা হবে পরস্পর অনির্ভরশীল এবং অসামঞ্জস্য, এবং এর কোনো সমাধান পাওয়া যাবে না, এটা শর্ত। তার মানে আমি যদি দেখো এই যে দেখো A1/A2, তার মানে 2/6 ইজ ইকুয়াল টু, এটার মান আসে কত, 1/3। আবার এই যে B1/B2 মানে হলো -1/-3, তার মানে 1/3। তার মানে এখানে 1/3 পেলাম, এখানে 1/3 পেলাম, তার মানে এটা এটা সমান পাইলাম। কিন্তু 6 এটা সি, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সমান হয় না। তার মানে এটা যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ করছে, তাহলে এটা 1 আর 2 হবে, অর্থাৎ পরস্পর অনির্ভরশীল হবে এবং অসামঞ্জস্য হবে, কিন্তু অসংখ্য এর কোনো সমাধানই থাকবে না। কিন্তু এখানে বলছে অসংখ্য সমাধান থাকবে, তার মানে এটা ভুল। তার মানে উত্তর হবে ক, 1 আর 2 সঠিক। এবার আসো নিচের তথ্যের ভিত্তিতে 18 এবং 19 নম্বর প্রশ্ন উত্তর দাও। এটা খুবই সহজ একটা প্রশ্ন, ধারার অঙ্ক। সেটা হলো 13 + 19 + 25, এটা একটা সমান্তর ধারা। তাহলে দশম পদ আমরা জানি a প্লাস এই যে n-1 ইন্টু ডি। আমরা যদি এটা বসাই, দেখো এর মান হলো 13, এই যে 13 প্লাস এই যে আমাকে বলা হয়েছে দশম পদ, তাহলে এই যে 10 - 1, আর এখানে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে 6 হয়, এবং এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আসে 67। ধারাটির শেষ পদ যদি 103 হয়, তাহলে ভালো কথা, আমরা যদি এখানে 103 বসাই দিই, যে 103 সমান সমান কত আসবে, a প্লাস এই যে n-1 ইন্টু ডি। এটাকে যদি আমরা, এটার মান হলো কত, আমার 13 প্লাস এই যে n-1, এটার মান হলো 6। এটাকে হিসাব করলে আমরা দেখবো যে এই n এর মান 6 পাবো, 16 পাবো। তার মানে আমার এই 16তম পদ হবে। পদের সংখ্যা এখানে কয়টা পদ আছে, 16টা পদ আছে। বোঝা যাবে যে লাস্ট পদ যদি 103 হয় তাহলে বুঝতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত মোট 16টা পদ আছে, উত্তর 16 হবে। একটি গুণোত্তর ধারার প্রথম পদ হলো 3 এবং তৃতীয় পদ হলো 1। ডেফিনেটলি খুব সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে। তাহলে দ্বিতীয় পদ কত হবে, খুবই সহজ, আমরা জানি a আর টু দি পাওয়ার এই যে n-1। তাহলে খুবই সহজ, দেখো এখানে যেহেতু আমাকে প্রথম পদ বলে দিছে 3, তাহলে পদ এটার মান 3, ঠিক আছে। আর এর তৃতীয় পদ বলে দিছে 1, তাহলে এই ধারাটা সঠিক। দেখো 3 + √3 + 1, তাহলে দেখো আমি যদি এই √3-কে 3 দ্বারা ভাগ করি, ভালো করে খেয়াল করো, আমি যদি এই √3-কে 3 দ্বারা ভাগ করি
তাহলে 1/√3 হয়। তাহলে আমার এই সাধারণ অনুপাত √3 এটা সঠিক। এবার আসো 1 নম্বর, দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হবে এই যে প্রথম পদ হলো 3 ইন্টু এই যে 1/√3 এই যে 2 - 1, তার মানে যদি আমরা হিসাব করি তাহলে উত্তর আসে √3, এটাও সঠিক। আর ধারাটা এটাই হয় যে 3 প্লাস √3 প্লাস 1 প্লাস 1/√3, তার মানে তিনটেই সঠিক। তারপর এবারে আসো 21 নম্বর অঙ্ক, 1/√2 - 1 প্লাস √2 প্লাস কততম পদ 8√2? খুবই সহজ। এখানে আমরা ধরে নিই n তম পদ 8√2, তাহলে এই যে 8√2 ইজ ইকুয়াল টু a ইন্টু আর এই যে n-1। এখন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখবে যে এই n এর মানটা 9 আসবে, অর্থাৎ নবম পদ হবে। বর্গের 22 নম্বর অবজেক্টিভ, বর্গের প্রতিসাম্য রেখা কত হয়? আমরা জানি যে কোনো বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা 4 হবে। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য প্রতিসাম্য রেখা 3টে হয়, পঞ্চভুজের 5টা হয়, ষড়ভুজের 6টা হয়, সুষম সমভুজের 6টা হয়। যেহেতু এখানে বর্গক্ষেত্র বলা আছে তাহলে উত্তর হবে 4, 100% সঠিক। পাখার ঘূর্ণন, এই যে পাখার পূর্ণ ঘূর্ণন কোণের পরিমাণ কত হবে? একটা পাখা যদি পুরোটা ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি ঘূর্ণন কোণের পরিমাণ হয়। একটি বর্গক্ষেত্রের এই যে দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x, তাহলে কর্ণ কত হবে? x√2। আর x√2কে যদি আমরা একটা বর্গক্ষেত্রের বাহু কল্পনা করি তাহলে তার ক্ষেত্রফল হবে x√2 হোল স্কোয়ার, তার মানে 2x²। উত্তর হবে 2x²। উত্তর ক সঠিক, 100% সঠিক উত্তর। এবার আসো পরেরটা, খুব সহজ। 25 নম্বর, একটি সমবৃত্ত ভৌমিক বেলুনের উচ্চতা 2 মিটার এবং ভূমির ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে এক বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো আমি সূত্র লিখে দিছি, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। তাহলে 2-র জায়গায় 2 থাকবে, পাইয়ের জায়গায় পাই থাকবে। দেখো আর এর জায়গায় 1 হবে, আর এর জায়গায় 1 হবে, আর h এর জায়গায় 2 হবে, তাহলে 4π হয়। কিন্তু এখানে 4π দেয় নাই, তাহলে এটা সঠিক না। এবার আয়তন কত? πr²h, পাই ঠিক থাকবে, আর এর মান 1 হবে, 1 এর বর্গ 1, আর h এর মান হলো 2, তার মানে 2π, তার মানে এটা সঠিক, এটা সঠিক। ভূমির ক্ষেত্রফল কত হবে? πr², পাইয়ের মান ঠিক আছে, আর এর মান কিন্তু 1², তার মানে শুধুমাত্র পাই হবে উত্তর। তাহলে উত্তর 2 আর 3 সঠিক। এই যে দেখো 2 আর 3 সঠিক। ডেফিনেটলি 26 নম্বর, একটি ঘনকের আয়তন দেওয়া আছে 128√2 ঘন একক। ভালো কথা, দেখো আমি এখানে করে দিছি। ঘনকের ক্ষেত্রফল হলো, বাহু যদি আমি এ ধরি তাহলে a কিউব ইজ ইকুয়াল টু 128√2। 128√2কে আমরা লিখতে পারি 4√2 এর হোল কিউব, তার মানে এর মান আসে a 4√2। তাহলে কর্ণ কত আসবে? a√2। তাহলে এর মান যদি আমি বসাই কত? 4√2 ইন্টু √3, তাহলে কত আসে? এই যে 4√6। দেখো উত্তর 4√6, এই যে উত্তর 4√6, 100% রাইট। আমি এখানে করে দিছি, খুব সুন্দর করে করে দিছি। আমি অবজেক্টিভগুলো খুবই ঠান্ডা মাথায় করে দিচ্ছি, তুমি যেন সবগুলি পারো। কারণ এটা করে দিচ্ছি এই কারণে যে এখান থেকে 2-1টা অবজেক্টিভ আবার তুমি টেস্টে পেতে পারো, আবার বোর্ডে পেতে পারো। আর যেহেতু আমি প্রত্যেকটা সলিউশন করে দিচ্ছি তোমার কাছে অনেক ভালো লাগবে। 12 থেকে 46 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যক কোনটি? ভালো কথা। তো 12 থেকে যদি আমরা দেখো, 12 থেকে যদি আমরা এই 46 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখি তাহলে কত আসে? 13, 17, 19, 23, 29, 31, 37, 41 এবং 43। তাহলে মাঝখানে এখানে মোট 9টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এই পাশ থেকে যদি আমি 4টা বাদ দিই, এই পাশ থেকে যদি আমি 4টা থাকি, তাহলে মাঝে থাকে 29, তাহলে মধ্যক হলো 29। খুব সহজ প্রশ্ন। নিচের তথ্যের আলোকে 29 এবং 30 নম্বর প্রশ্ন উত্তর দাও। ইজ দ্য লাস্ট 2টা কোশ্চেন। এটা একটা ছক দেওয়া আছে, আমরা জানি মধ্যক শ্রেণীর কোনটা। দেখো আমরা যদি 18, সরি এখানে যে গণসংখ্যা আছে 4, 18, 22 এবং যদি আমরা 20 যোগ করি তাহলে আসে 44, 64 আসে। 64কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 32 আসে। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে হয় 22, তাহলে নিশ্চয়ই 32টা এই সংখ্যার ভিতরে আছে, অর্থাৎ এই জায়গার মধ্যে আছে। তাহলে এটা আমার মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণী যদি আমার এটা হয় তাহলে এটা হলো মধ্যক শ্রেণীর শ্রেণীসীমা। শ্রেণীসীমাকে এটা হলো নিম্নসীমা, এটা হলো উচ্চ সীমা। নিম্নসীমা আর উচ্চ সীমা যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসে 55.5। উত্তর সঠিক। এবার হয়েছে প্রচুরক কত হবে? দেখো প্রচুরকের সূত্র হলো L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি সংখ্যা আছে এটার মধ্যে, তার মানে এটা কিন্তু প্রচুরক, এটা কিন্তু প্রচুরক শ্রেণী। এই যে এটা প্রচুরক শ্রেণীর শ্রেণীসীমা। তাহলে তাহলে এটা নিম্নসীমা 51, দেখো 51,
আর হলো দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে হয় 4, এটা হলো F1, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে হবে F1, F1, আর এটা থেকে এটা বিয়োগ করলে আসবে F2। হ্যাঁ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আসে 4, দিস ইজ F1, আর F1 4 পাইছি, আর এটা থেকে এটা বিয়োগ করলে আসে 2, তাহলে এটা F2। আর ইন্টু এইচ এর মান হলো শ্রেণী ব্যবধান 10 আছে, এখান থেকে ব্যবধান 10, এই যে ব্যবধান 10 আছে। সো ডেফিনেটলি যদি আমরা এটা হিসাব করি তাহলে আসে 57.666, তার মানে আসন্ন মান এলে আসে 57.67, তার মানে উত্তর হবে এই যে 4। আলহামদুলিল্লাহ, আমি 20 মিনিটের মধ্যেই আমরা 30টা অবজেক্টিভের উত্তর সহ ব্যাখ্যা করে দিলাম, একটু স্পিডে করে দিছি আলহামদুলিল্লাহ। যদি কারো কোনো প্রবলেম থাকে তুমি অবশ্যই কমেন্টস করবে, ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সামনের দিকেও আমি এরকম একাধিক এমসিকিউ প্রশ্নের প্রিটেস্ট পরীক্ষার প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ।